আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুবই অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই অল্প সময়ের মধ্যে আপনাকে আমাকে এমন সব কাজ করে যেতে হবে যার দ্বারা আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাত দেন। এবং এমন সব কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে যে কাজের দ্বারা আমি জান্নাতকে হারিয়ে ফেলব, আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলব। মুমিন তো সেই ব্যক্তি যে প্রত্যেকটি কাজ করার আগে এই চিন্তা করবে যে এই কাজে আমার আখিরাতের কোনো লাভ হচ্ছে কিনা, এবং প্রত্যেকটি কাজ করার আগে এটাও চিন্তা করবে এই কাজের কারণে আমার আখিরাতের কোনো ক্ষতি হচ্ছে কিনা। তো এটা আমাদের খেয়াল রাখা খুব জরুরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি যদি সূরা ইখলাস 3 বার পড়ো তাহলে তুমি পুরো কোরআন শরীফ একবার খতম করলে যে সওয়াব, সেই সওয়াব তুমি পাবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ 10 বার পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি প্রাসাদ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একইভাবে আমরা এটাও জানি মুনাফিক হচ্ছে সেই ব্যক্তি যে কোনো কথাই বলে, মিথ্যা কথা বলে। তার কাছে কোনো আমানত রাখলে সে তা খেয়ানত করে, এবং যখন সে কোনো ওয়াদা করে ওয়াদা সে ভঙ্গ করে ফেলে আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে। এবং যখন কারোর সাথে কথা কাটাকাটি হয় এবং ঝগড়া লাগে তখন সে গালিগালাজ করে। এগুলো হচ্ছে মুনাফিকের গুণ। আর মুনাফিকদের আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে নিচে ফেলবে, মানে কাফেরদের চেয়েও বেশি আযাব হবে। মানে মুনাফিকদের আসলে চেনা যায় না এরা কি মুসলিম না কাফের না কোন একটা জাত, এদেরকে চেনাই যায় না। মানে উপরে একরকম থাকে আর ভিতরে হচ্ছে আর। তো মুনাফিকি থেকে বেঁচে থাকা এটা আমাদের জন্য খুব বেশি জরুরি। আর হচ্ছে ভিডিওতে যা দেখলেন এটা হচ্ছে আসলে স্মৃতি বিজড়িত জায়গাগুলো, যেখানে আসলে অনেক হাঁটাচলা করা হয়েছে এবং অনেক স্মৃতি এখানে